এখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে পুরো বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য সব রকম ভাবে চেষ্টা হয়েছিল। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পুলিশকে ব্যবহার করা হয়। মুখ্যমন্ত্রীও 10 লাখ টাকা দেওয়ার কথা মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন, পরিবার সেটা ফিরিয়ে দেয়। পরিবার আগেও যখন আমি ভিজিট করেছিলাম তখন আমাকে জানিয়েছিল যে তাদেরকে টাকা অফার দেওয়া হয়েছে। অতএব পরিবার যে সত্যি কথা বলছে, কারণ তারা মিডিয়ার সামনে এবং মিডিয়ার বাইরে অফ মিডিয়া যে কথাগুলো বলেছে সবগুলো কিন্তু একই রকম কথা বলছেন, বারবার অন্যরকম চেঞ্জ হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। উল্টো দিকে সরকার এবং পুলিশের ভার্সন কিন্তু পরিবর্তনশীল, এক এক জায়গায় এক এক কথা বলছে। নর্মাল সাইকোলজি বলে, যে নর্মাল মনস্তত্ত্ব বলে যে মানুষ যখন মিথ্যে কথা বলে তখন সেটাকে বারবার চেঞ্জ করতে হয়, একটা মিথ্যেকে ঢাকার জন্য, একটি মিথ্যেকে ঢাকার জন্য অনেকগুলো মিথ্যে কথা বলতে হয়। সেটাই হচ্ছে বলে আমার মনে হচ্ছে। এক্ষেত্রে কি তৃণমূল যে ভিডিওটা দেখাচ্ছে তাহলে সেটা ফেক? দেখো, তৃণমূল এখন কি ভিডিও দেখাচ্ছে, কি আদৌ কোন সময়ের ভিডিও? পুলিশ তো একবার গেছে বা একবার কথা বলেছে এরকম তো নয়, পুলিশ তো বহুবার কথা বলেছে, কখনো ফোনের মাধ্যমে কথা বলেছে। এবার পরিবার স্বাভাবিকভাবে সেটা বলতে পারবে যে কখন তাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে পুলিশ টাকা পয়সা দেবার কথা বলে। কলকাতা হাইকোর্ট আজকে আপনাদের ধর্নার দিন আবারও এক্সটেন্ড করেছে, 6 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। আমরা কোর্টকে ধন্যবাদ জানাবো এই জন্য, এবং আমরা খুব শীঘ্রই আমাদের আগামী কর্মসূচি, ধর্না এবং তৎসহ অন্যান্য কর্মসূচি, সেই কর্মসূচিকে আমরা আপনাদের সামনে আনবো। এবার আগামী দিনে কি আরো বড় কোনো কর্মসূচি হতে পারে, মানে সেটা কি ধরনের? দেখুন, আমরা যে দাবিগুলো জানিয়েছিলাম সেই দাবিগুলো তো পূরণ হয়নি। স্বাভাবিকভাবে আমরা আন্দোলন করব, এবং আমরা চাইছি যে বিনীত গোয়েল তার পদ থেকে তাকে অপসারণ করা হোক। কারণ বিনীত গোয়েলের যে অ্যাটিটিউড, অর্থাৎ এই ঘটনাকে সামলানোর জন্য বিনীত গোয়েলের যে ধরনের মানসিকতা আমরা দেখেছি, সেই মানসিকতা সঠিক নয় বলে মনে হয়, এবং তার সিপি হওয়ার মতো কোনো যোগ্যতা নেই। আমরা আজকে দেখেছি যে শুভেন্দু অধিকারীও তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং অমিত শাহকে তিনি এই একই বিষয়ে তার মেডেল ফিরিয়ে নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন, এবং আপনারা সেক্ষেত্রে কি দাঁড়িয়ে আপনারা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গেও কথা বলবেন বিনীত গোয়েলকে নিয়ে? দেখুন, বিনীত গোয়েল একসময় পুরস্কার পেয়েছিলেন, কারণ এই রাজ্য যে রিপোর্টগুলো পাঠায় তার উপরে কেন্দ্র সরকার ঠিক করে যে কোন পুলিশ অফিসার পাবে কি পাবে না। এবার সেটা নির্ভর করে হচ্ছে সেই যে ডেটা বা তথ্য, সেই তথ্য কিন্তু রাজ্য সরকারের দেয়া তথ্যের উপর নির্ভর করতে হয়। তো স্বাভাবিকভাবে রাজ্য সরকার যে তথ্য দিয়েছে তার উপর ভিত্তি করে উনি মেডেল পেয়েছেন। এবার এইভাবে মেডেল ফিরিয়ে নেওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা আমার জানা নেই, যদি থাকে তাহলে কেন্দ্র সরকার ভাবতে পারে। ব্রাত্য বসু আজকে বলেছেন যে 23 দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে, 555 ঘন্টা তারা ক্যালকুলেট করে দেখেছেন, কিন্তু সিবিআই এর তদন্ত কতদূর এগিয়ে গেল, সিবিআই তদন্তের কতটা অগ্রগতি হলো সে সম্পর্কে কিছুই জানা যাচ্ছে না। দেখুন, ব্রাত্যবাবুকে সিবিআই তদন্ত কতদূর এগিয়েছে সেটা না জেনে এটা জানার চেষ্টা করা উচিত যে সন্দীপ ঘোষ কেন 10 তারিখে ওই সেমিনার রুম রিনোভেশনের অর্ডার বের করেছেন, কার নির্দেশে বের করেছেন। ব্রাত্যবাবু খুব পণ্ডিত ব্যক্তি, সুন্দর সুন্দর নাটক রচনা করেন, এটা নিয়েও একটা নাটক রচনা করতে পারেন উনি, যে কার নির্দেশ এসেছিল সন্দীপ বাবুর কাছে, নীল সাদা শাড়ি পরে কেউ নির্দেশ দিয়েছিল কিনা। তারপরে সন্দীপ বাবু হঠাৎ করে সেই অর্ডার বের করলেন, এবং পরে মিথ্যে কথা বললেন না যে আগে থেকেই কাজ চলছিল, সরকার বলেছিল আগে থেকে কাজ চলছিল, সেই কাজই আমরা কন্টিনিউ করছিলাম। পরে দেখা গেল যে না, আজকে ঝুলি থেকে বিড়াল বেরিয়ে গেছে, সেই বিড়াল দেখা যাচ্ছে যে 10 তারিখে এই অর্ডার দেওয়া হয়েছে, 10ই আগস্ট 2024 সালে, যে রেনোভেট করা হোক। এটা সন্দীপ ঘোষ এই নির্দেশ একা একা দেবে, এটা হতে পারে না। এই নির্দেশ দেওয়ার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়েরও, আমাদের স্বাস্থ্যমন্ত্রীরও, যিনি আমাদের মুখ্যমন্ত্রীও বটে, তারও হস্তক্ষেপ আছে। অতএব আমরা চাই তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। আপনি 10 প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং এর বোর্ডরুমে সেদিন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েকের সঙ্গে বৈঠক করেছিল, এবং তারপরে নির্দেশ দেওয়া হয়েছিল, তাহলে আরো অনেক বড় কর্তাদের নাম আসছে। অবশ্যই, এবং এদের জিজ্ঞাসাবাদ করা উচিত, আমাদের হেলথ সেক্রেটারিকে জিজ্ঞাসাবাদ করা উচিত, ডিএমই কে জিজ্ঞেস করা উচিত, ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, তাকেও তো বসানো হয়েছে ওই পদে। সৌভিকের গুরু ছিলেন, সৌভিককে উনি একটা অবৈধ সুযোগ পাইয়ে দেন বলে এই ধরনের অভিযোগ আছে। সরি, অভিক নট সৌভিক, অভিককে একটি অবৈধ সার্টিফিকেট পাইয়ে দেন বলে অভিযোগ। আগামী দিনে তথ্য প্রমাণ হয়তো আসবে।
তার বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। দাদা, আরো কিছু তথ্য উঠে আসছে যে এই যে জায়গাগুলো ভাঙাভাঙি হবে, এই জায়গার ভাঙাভাঙির জন্য ক্রাইম সিন পরিদর্শন করতে গেছিলেন পূর্ত দপ্তরের সিভিল বিভাগের একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যার নাম বিমল পাল। তার সঙ্গে ছিলেন চেস্ট মেডিসিনের সেই সময়কার যিনি বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরী। দেখা যাচ্ছে পুরো সিস্টেমটা ইনভলভ ছিল, তারা সেই ক্রাইম সিন পরিদর্শন করেন শুধুমাত্র ভাঙার জন্য। এবং একদম আমি বলছি যে এই যে ডক্টর এসপিডি চক্র, সেই এসপিডি চক্রের এই চেস্ট বিভাগের যিনি প্রধান, তাকে ট্রান্সফারও করা হয়েছে ওখান থেকে অন্য মেডিকেল কলেজে। সেখানে ছাত্রছাত্রীরা বিক্ষোভও দেখিয়েছেন। এরা সর্বতভাবে চেষ্টা করেছে সমস্ত তথ্য প্রমাণকে লোপাট করার জন্য, এবং তার জন্য সমস্ত রকম আটঘাট বেঁধে, যাকে বাংলায় বলে, সেই আটঘাট বেঁধে এরা নেমেছিল। এবং সেই জন্য আমি বলছি এই ঘটনাগুলো যেগুলো এখন সামনে আসছে, এটা শুধুমাত্র এই ঘটনাগুলি শুধুমাত্র সন্দীপ ঘোষ, ডক্টর সোম বা অভিক এইরকম ছোট মাথার কাজ নয়। এদের মাথা আরো বড় মাথা আছে, এবং এখানে আইনের অর্থাৎ পুলিশ প্রশাসনের সাথে যুক্ত ব্যক্তিদেরও ইনভলভমেন্ট আছে। নচেত এইভাবে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা কিন্তু সাধারণ মানুষের মাথায় আসবে না, ডাক্তারবাবুদের মাথায় তো পরে আসা উচিত অনেক। সার্বিকভাবে তৃণমূলের তরফ থেকে বারবার করে এই প্রশ্নটা তোলা হচ্ছে, একাধিক তৃণমূলের নেতারা এই প্রশ্নটা তুলছেন যে সিবিআই তদন্তভার নিয়েছে অনেকদিন, কিন্তু সিবিআই তদন্তের অগ্রগতি কত দূর, এবং এই দুর্নীতির দায়ে যে গ্রেপ্তার করা হলো সন্দীপ ঘোষকে, এটা করে আসলে নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে মূল তদন্ত থেকে। দেখুন, দুটো তদন্ত চলছে, একটা সিবিআই করছে হচ্ছে দুর্নীতির তদন্ত, আর একটি হচ্ছে খুন এবং ধর্ষণের তদন্ত। সিবিআই হোক, এফবিআই হোক বা মঙ্গল গ্রহ থেকেও যদি আপনি কোনো তদন্তকারী সংস্থা নিয়ে আসেন, যদি থাকে সেখানে, সে তথ্য প্রমাণ ছাড়া কাউকে কিছু করতে পারে না। তা আপনি তথ্য প্রমাণ লোপাটের জন্য সমস্ত ব্যবস্থা করে ফেলেছেন। তৃণমূলের নেতারা কোন মুখে এই কথা বলে? নির্লজ্জ বলে এই কথা বলছে। একের পর এক যেখানে প্রমাণ উঠে আসছে যে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, তো তথ্য প্রমাণ ছাড়া তদন্ত কিভাবে হবে? আকাশে উড়ে উড়ে তদন্ত হবে নাকি? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তথ্য প্রমাণ ছাড়াই যাকে ইচ্ছে জেলে ঢোকা, যাকে ইচ্ছে গাঁজা কেস দেয়, তারপরে কোর্টের কাছে গিয়ে লাথি খেয়ে ফিরে আসে। আমাদের সিবিআই তো এরকম করবে না। সিবিআই তথ্য প্রমাণের উপর তদন্ত করবে। সুব্রতবাবু, রাত জাগো কর্মসূচির আহ্বান জানানো হয়েছিল, আপনি জানেন। গতকাল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত রায় তিনি তার মতো করে আলাদাভাবে কর্মসূচি নিয়েছেন, কিভাবে দেখছেন? কারণ তিনি কি তার পার্টি লাইনের বিরুদ্ধে হাঁটছেন, নাকি পুরো বিষয়টা গিমিক, কিভাবে দেখছেন? সুখেন্দুবাবু কোথায় হাঁটবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। রাস্তায় হাঁটবেন না ফুটপাতে হাঁটবেন, আর ওনার পার্টির সাথে ওনার কি সম্পর্ক সেটা তো আমরা জানি না। আমি শুধু এটাই বলেছিলাম, উনি বাস্তিল দুর্গের পতনের কথা বলেছিলেন, তখনও যে কথা বলেছিলাম, এখনো সেই কথা বলছি, যে ওই স্ট্যাম্প, মিডিল স্ট্যাম্প পড়ে গেছে, ভেঙে গেছে, এদিকে হবে না। লোকে বল করবে আর মিডিল স্ট্যাম্প পড়ে যাবে, সেটা হলে কদিন চলবে? আপনি বল করুন, আপনি স্ট্যাম্প ভাঙুন, তবে না আপনাকে ম্যান অফ দ্য ম্যাচ লোকে বলবে। প্রাপ্ত বসু আজকে যারা পুরস্কার ফেরত করছেন, সেটাতে বলেছেন কি রাজ্যে ঘটনা ঘটেছে তো আপনার রাজ্যে পুরস্কার ফেরত করছেন। কেন্দ্রীয় স্তরে যদি একজন ঘটনা ঘটে, তাহলে কি সেই অনুকরণটা করবেন, কেন্দ্রের পুরস্কারগুলো ফেরত করবেন? এটা বুদ্ধিজীবীদেরকে বলেছিল। দেখুন, এর আগে ব্রাত্যবাবু এই ধরনের বহু কথা বলেছে। ব্রাত্যবাবুর আপাতত রাজ্য নিয়ে চিন্তা ভাবনা করা উচিত। তো বাংলাটাই সামলাতে পারছেন না, বাংলা শিক্ষা ব্যবস্থা সামলাতে পারছেন না, ততই বছর অবস্থা। এখন আপনার রাষ্ট্রের কথা ভেবে তো লাভ নেই। আগে বাংলাটা নিয়ে ভাবুন, বাংলাটাকে বাঁচান, নিজের ঘরটাকে ঠিক রাখুন, তারপরে পরবর্তী বিষয় ভাবুন। চলো।